সুপ্রিয় সুধী দর্শকবিন্দু, আবারও একটি গুরুত্বপূর্ণ খবর আজকে আবহাওয়া দপ্তরের কাছ থেকে উঠে এসছে যে আবারও দুর্যোগপূর্ণ পরিস্থিতি হতে চলেছে আমাদের 6 জেলায়। অর্থাৎ দক্ষিণবঙ্গের 6টি জেলাতে আবারও দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে, যার কারণে সতর্কতা আজকে জারি করছে আবহাওয়া দপ্তর। আজ এবং আগামীকাল এবং তারপরের দিন থাকতে চলেছে দুর্যোগপূর্ণ পরিস্থিতি। রাত এবং বৈকাল থেকে হতে চলেছে নিম্নচাপের দাপট, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝড়ো বাতাস। পাশাপাশি বাংলাদেশেও আজকে থাকতে চলেছে দুর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্যে নিম্নচাপ এবং বজ্রবিদ্যুৎ, যার কারণে আবহাওয়া অধিদপ্তর আজকে সকাল সকাল এই খবরটি তুলে ধরেছে। আজকে আবহাওয়া দপ্তরের কাছ থেকে যেটি জানতে পারা যাচ্ছে যে আমরা দেখতে পেয়েছি যে চলতি সপ্তাহে কখনো রোদ এবং কখনো বৃষ্টি, তবে হঠাৎ করে কিছুক্ষণের মধ্যেই আবার দুর্যোগ শুরু হয়েছিল এবং বৃষ্টিপাতও কিন্তু হয়ে যাচ্ছিল। আবারও আবহাওয়া দপ্তর জানাচ্ছেন আজকে যে এরকমই আবারও পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা আছে। রোদের মাঝেই আবারও দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। মূলত বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তনের জেরে আবারও মৌসুমি বায়ুর হাত ধরে দুই বঙ্গে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণাঝড় এবং তার সাথে নিম্নচাপ এবং বজ্রবিদ্যুৎ, যার কারণে আবারও দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আবহাওয়া দপ্তরের কাছ থেকে। বৃষ্টি থেকে এবার যেন ঋতু পেরিয়ে গেলেও কোনো ছাড় নেই। দুর্যোগ উত্তর থেকে দক্ষিণ জুড়ে কিন্তু আবারও হওয়ার সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস এই পরিস্থিতি থেকে আমাদের এখনও রেহাই কিন্তু মিলবে না বলে জানাচ্ছেন। আজ শনিবার, আজ 30শে আগস্ট, আজ সকাল থেকে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে আবহাওয়া অধিদপ্তরের আপডেট অনুযায়ী কিছুক্ষণের মধ্যে আবারও ঝেঁপে বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে 6 জেলা সহ আমাদের দক্ষিণবঙ্গের 8 জেলাতে আজকে ঝড় বৃষ্টির দাপট থাকবে। পাশাপাশি বাংলাদেশেও আজকে কিছু কিছু জেলাতে বিক্ষিপ্তভাবে এবং ভারীভাবে বৃষ্টিপাতও হওয়ার সম্ভাবনা রয়েছে। এই কয়েকটি জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত এবং তার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বেশিরভাবে। সঙ্গে বইতে পারে দমকা ঝড়ো বাতাস। বাতাসের গতিবেগ হতে পারে প্রায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত। আজ শনিবার, আজ শুধুমাত্র আমাদের আলিপুরদুয়ার থেকে শুরু করে আমাদের দক্ষিণবঙ্গের কলকাতা এবং বাংলাদেশের ঢাকা এই জেলাগুলিতে হলুদ সতর্কতা কিন্তু জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার জন্য সেভাবে সতর্কতা জারি করা নেই। কিন্তু অন্যদিকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আজকে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এর মূলত কারণ হচ্ছে হাওয়া অফিস জানাচ্ছেন যে আমাদের বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তন এবং মৌসুমী বায়ুর যে আবির্ভাব সেটি কিন্তু আবারও হতে চলেছে আমাদের দক্ষিণবঙ্গে জুড়ে, এবং পাশাপাশি বাংলাদেশেও বেশ কিছুটা জেলাতে এই ভারী থেকে মাঝারি বৃষ্টিপাতের দাপটও থাকবে। আমাদের দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলি যেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার জেরে হলুদ সংকেত, এবং বাংলাদেশেও কিন্তু সেইভাবেই হলুদ সংকেত জারি করছে। মৌসুম ভবনের সূত্র অনুযায়ী বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আস্তে আস্তে এই বৃষ্টিপাতের জন্য আবারও নদীর জলস্তর বাড়ছে এবং বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা দিনকে দিন বেড়েই যাচ্ছে। হাওয়া অফিস জানাচ্ছেন যে আজকে দিনভর সেইভাবে আকাশ মেঘলা না থাকলেও রোদের তাপমাত্রা একটু থাকবে 30 ডিগ্রি কাছাকাছি, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে আবারও ঝড় বৃষ্টির দাপট শুরু হবে বৈকাল থেকে এবং দুপুর থেকে, যার কারণে হাওয়া অফিস জানিয়েছেন যে বঙ্গোপসাগরের নিম্নচাপটি দক্ষিণবঙ্গের দিকেই কিন্তু ঝুঁকে রয়েছে। ক্রমশ তা পশ্চিম উত্তর দিকে এগোবে এবং মৌসুমী অক্ষরেখা বাংলা থেকে বাংলাদেশ দিকে সরে যাবে এবং ঝাড়খণ্ড, উড়িষ্যার ওপর দিয়েও কিন্তু থাকবে। আগামী 2 দিনে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে এবং যার প্রভাবে আমাদের উড়িষ্যা থেকে দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন এবং বাংলাদেশের ঢাকার সংলগ্ন জেলাগুলিতে ব্যাপক হারে তোলপাড় হওয়ার সম্ভাবনা রয়েছে। সুপ্রিয় সুধী দর্শকবিন্দু, আজ 30শে আগস্ট, আজ শনিবার। আজকে আমরা দেখব আবহাওয়া অধিদপ্তর কি জানাচ্ছেন এবং আজকে আমাদের আবহাওয়ার ম্যাপ অনুযায়ী কি হতে চলেছে আজকে আবহাওয়া সম্পর্কে, সেটি আমরা বিস্তারিত জানাবো। প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল, এবং আপনি যদি প্রত্যেক দিন আবহাওয়ার একটি করে গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে চান তাহলে অবশ্যই আপনি ঠিক জায়গায় এসেছেন। অবশ্যই আমরা প্রত্যেক দিন সকাল 6টায় একটি করে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ আপডেট তুলে ধরি সবার সামনে। অবশ্যই এরকমই আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি ফলো সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার সাবস্ক্রাইবও করে রাখবেন। তাহলে চলুন আজকে দেখে নেব আজকে আবহাওয়া সম্পর্কে। আবহাওয়ার ম্যাপ কি জানাচ্ছেন, কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি হতে চলেছে, কোন কোন উপকূলে আজকে আছড়ে পড়তে চলেছে ঝড় বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ আমাদের নিম্নচাপ, এবং এই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তন এবং মৌসুমী বায়ুর অক্ষরেখার ফলে এই যে দুর্যোগপূর্ণ পরিস্থিতি এখনও কয়েকদিন ধরে চলতে পারে, এবং এই ঝড় বৃষ্টি আরও বেশ কিছুদিন চলার পর কি আবারও নিম্নচাপের আশঙ্কা থাকবে কি না, পুরো বিস্তারিত জানাবো। তাহলে চলুন জেনে নেওয়া যাক আজকে আবহাওয়ার দিকে এবং আবহাওয়ার ম্যাপ দিকে আজকে কি বলছে আজকে আবহাওয়ার ম্যাপ।
সুপ্রিয় দর্শকবিন্দু, আমরা প্রথমেই আজকে সকালের আবহাওয়া সম্পর্কে দেখব কোন কোন জেলাগুলিতে আজকে কালো মেঘে অন্ধকার হয়ে থাকবে, কোন কোন জেলাগুলিতে আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে আমাদের বঙ্গোপসাগরে কিন্তু মেঘ কিন্তু জমে রয়েছে। কোথাও কোথাও দেখতে পাচ্ছি আমাদের কালো মেঘে আস্তরণ করে আছে, কোথাও কোথাও আকাশ পরিষ্কার থাকছে এবং কোথাও কোথাও কিন্তু আমাদের আবহাওয়া পরিষ্কার থাকলেও কিন্তু কালো মেঘেরও দেখা যাচ্ছে। এই কালো মেঘ আস্তে আস্তে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলিতেও কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কলকাতা সংলগ্ন জেলাগুলিতে কিন্তু আজকে কালো মেঘ রয়েছে এবং পাশাপাশি আমাদের খড়গপুর থেকে শুরু করে জামশেদপুর এবং আমাদের বর্ধমান ডিস্ট্রিক্ট, আমাদের আরামবাগ, বাঁকুড়া, দুর্গাপুর, কাটুয়া এবং চন্দননগর থেকে শুরু করে আমাদের বীরভূমের সিউড়ি, নলহাটি, দমকা, আমাদের ধানবাদ, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নিম্নচাপের মেঘ কিন্তু এই জায়গাগুলিতে করে রয়েছে, যার কারণে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি হওয়ার থাকছে আশঙ্কা। আমরা যদি ঝড় বৃষ্টির দিকে যদি দেখতে চাই তাহলে আমরা পুরো ব্যাপারটা পুরো বিস্তারিত বুঝতে পারবো যে এই মেঘের জন্য কি ঝড় বৃষ্টি আদৌ কি বেশি হওয়ার সম্ভাবনা আছে কি নেই। তাহলে আমরা দেখব 30শে আগস্ট শনিবার, আজ কিন্তু বঙ্গোপসাগরে আমরা লক্ষ্য রাখতে পারছি যে হলুদ সংকেত কিন্তু দেখতে পাচ্ছি কিছুটা, যে বঙ্গোপসাগরে কিন্তু ঘনিয়ে আছে। এই যে নিম্নচাপের হাওয়া সেটি কিন্তু আস্তে আস্তে প্রবেশ করছে দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশের দিকে, যার কারণে কিন্তু আমরা দেখতে পাবো যে ঝড় বৃষ্টি আবারও দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে রূপান্তরিত হতে পারে। এবং বেলা বাড়ার সাথে সাথে আমরা যদি লক্ষ্য রাখি তাহলে বেলা বাড়ার সাথে সাথে আজকে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দেখতেই পাচ্ছেন দর্শকবিন্দু, বঙ্গোপসাগর কিন্তু আমাদের সকাল থেকে কিন্তু আকাশ পরিষ্কার থাকলেও বৈকাল থেকে কিন্তু দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরে কিন্তু মেঘের অবস্থান কিন্তু বিরাজ করছে ব্যাপক হারে এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলিতেও কিন্তু হলুদ সংকেত কিন্তু জারি করা হয়েছে। আজকে আমাদের কলকাতা সংলগ্ন জেলা উলুবেড়িয়া, কোলাঘাট, চন্দননগর, কান্দ্রা এবং হাবড়া, আরামবাগ এবং চন্দনকোনা, এই জেলাগুলিতে কিন্তু আজকে হলুদ সংকেত কিন্তু জারি করা হয়েছে। এই হলুদ সংকেতের জন্য কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আমাদের বারুইপুরেও কিন্তু আজকে ঝড় বৃষ্টির দাপট হওয়ার সম্ভাবনা থাকবে এবং তারই সাথে আমাদের শুধু কলকাতা সংলগ্ন এই চন্দননগর, আরামবাগ নয় এবং কোলাঘাট নয়, আমাদের এই ঝড় বৃষ্টি কিন্তু আস্তে আস্তে আমাদের দক্ষিণবঙ্গের আমাদের বীরভূম, বর্ধমান, কাটুয়া থেকে শুরু করে ভাতার, বলগুনা, মেমারি, এই সমস্ত জায়গাগুলিতেও কিন্তু আছড়ে পড়বে দুর্যোগ, যার কারণে আজকেও কিন্তু ঝড় বৃষ্টি দাপট হওয়ার সম্ভাবনা থাকবে। আজকে বৈকাল থেকে এবং রাত থেকে কিন্তু ঝড় বৃষ্টি দাপট থাকতে চলেছে। আমাদের কলকাতার সংলগ্নর ওপর দিকে যদি আমরা জেলাগুলি দেখি তাহলে আজকে কলকাতার সংলগ্নর ওপরের যে জেলাগুলি রয়েছে সেইগুলির মধ্যে আজকে আমাদের দেখতে পাচ্ছি যে বর্ধমানেও কিন্তু আজকে হলুদ সংকেত কিছুটা থাকবে, যার কারণে আজকে ঝড় বৃষ্টি দাপট থাকবে। কাটোয়া থেকে শুরু করে আমাদের দুর্গাপুর, আসানসোল, বাঁকুড়া, সোনামুখী, এই জেলাগুলিতেও কিন্তু আজকে ঝড় বৃষ্টি দাপট থাকবে। এই হলুদ যে সতর্কতা সেটি কিন্তু আস্তে আস্তে এগিয়ে আসবে আমাদের বর্ধমান ডিস্ট্রিক্ট, বীরভূম ডিস্ট্রিক্ট এবং নদিয়া ডিস্ট্রিক্টের দিকে, যার কারণে ঝড় বৃষ্টির দাপট আজকেও কিন্তু থাকতে চলেছে। সিউড়ি থেকে শুরু করে আমাদের বীরভূমে কাটুয়া, নলহাটি, দমকা, আমাদের মেহেরপুর, এই জায়গাতেও কিন্তু আজকে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। আমাদের দক্ষিণবঙ্গের প্রায় সব জায়গাতেই কিন্তু আমাদের ঝড় বৃষ্টি হবে এবং হলদিয়াবাড়ি থেকে শুরু করে আমাদের হলদিয়া, গঙ্গাসাগর, এই জায়গাগুলিতেও কিন্তু ঝড় বৃষ্টি দাপট থাকবে। আমরা যদি আমাদের দক্ষিণবঙ্গের পাশে যদি আমাদের বাংলাদেশের দিকে লক্ষ্য রাখি তাহলে বাংলাদেশে আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের কিন্তু আজকে বরিশাল, খুলনা, কুমিল্লা, এই তিনটি জেলাতে কিন্তু আজকে ব্যাপক হারে ক্ষয়ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে ডাইরেক্ট কিন্তু জলীয় বাষ্প ঢুকছে আমাদের বাংলাদেশে এবং হলুদ সংকেত জারি করার মাত্রই আমাদের কিন্তু দুর্যোগপূর্ণ পরিস্থিতি থাকবে বাংলাদেশে এই তিনটি জেলার উপর এবং আস্তে আস্তে এই জেলাগুলির উপর দিয়ে আমাদের ঠিক ঢাকা থেকে শুরু করে খুলনা, ময়মনসিংহ, সিলেট বিভাগ, কলাই থেকে শুরু করে রাজশাহী, মালদা, আমাদের রংপুর এবং তার সাথে আমাদের একাধিক জেলাগুলিতেও কিন্তু আজকে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। কাপসিয়া থেকে শুরু করে আগ্রাতলা এবং নাগপুর, আমাদের সিরাজগঞ্জ এবং আলিপুরদুয়ারের ওপরে কুমিল্লা থেকে শুরু করে আমাদের রায়পুর এবং তার সাথে লাকসাম, এই জায়গাগুলিতেও কিন্তু আজকে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। গৌরনন্দী এই থেকে ভোপাল, ভোলা, বরিশাল, এই জায়গাগুলিতেও কিন্তু আজকে দেখতে পাচ্ছি হলুদ সংকেত। আমাদের আস্তে আস্তে এই ঝড় বৃষ্টি দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হওয়ার ফলে আবারও নদীস্তর বাড়বে। এই বাড়ার কারণে কিন্তু আবারও বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনাও থাকবে। উত্তরবঙ্গের দিকে আমরা দর্শকবিন্দু এবার নজর রাখবো। এতক্ষণ আমরা দেখলাম
যে আমাদের দক্ষিণবঙ্গ সহ আমাদের বাংলাদেশের দিকে। এবারে আমরা দেখব যে আমাদের উত্তরবঙ্গে আজকে আবহাওয়া কেমন থাকতে চলেছে। উত্তরবঙ্গে আজকে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গে কিন্তু দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে এবং বেলা বাড়ার সাথে সাথেও কিন্তু ঝড় বৃষ্টির দাপট থাকবে কি না দেখছি। আমরা দেখতে পাচ্ছি বেলা বাড়ার সাথে সাথে সেইভাবে মেঘের দাপট এবং ঝড় বৃষ্টির দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা নেই, কিন্তু রাতের দিক করে আবারও ঝড় বৃষ্টির দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু আজকে সকাল থেকে, আজকে 30শে আগস্ট, আজকে শনিবার, আজকে কিন্তু উত্তরবঙ্গে বেশ কিছু জেলাতে কিন্তু হলুদ সংকেত জারি করা হয়েছে থেকে শুরু করে আমাদের উত্তরবঙ্গে আমাদের আজকে কিষানগঞ্জ এবং বেদা, আমাদের এধারে জলপাইগুড়ি এবং ধূপগিরি এবং শিলিগুড়ি, আমাদের ইসলামপুর এগুলো হচ্ছে রংপুরের উপর সাইডে জেলা, যার কারণে উত্তরবঙ্গের দিকে পড়ছে। উত্তরবঙ্গে কিন্তু আজকে দার্জিলিং এইসবে ঝড় বৃষ্টি দাপট না থাকলেও শিলিগুড়ি, গুয়াহাটি, কোচবিহার, আলিপুরদুয়ার, তারপরে আমাদের গুয়াহাটি এই জেলাগুলিতেও কিন্তু আজকে ঝড় বৃষ্টি দাপট থাকবে। এবং তার সাথে আজকে আমাদের তেজপুর এবং জোরহাট এবং গুয়াহাটি, গোয়ালপাড়া এই জায়গাগুলিতে কিন্তু আজকে হলুদ সংকেত জারি করছে আবহাওয়া দপ্তর, যার কারণে আবারও দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে আমাদের উত্তরবঙ্গে। আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরের হাত ধরে যে জলীয় বাষ্পের হাওয়া, সেটি কিন্তু উত্তরবঙ্গের কিছুটা টাচ করে কিন্তু চলে যাচ্ছে আমাদের নিউ দিল্লির কাছ দিয়ে, যার কারণে একটু রেহাই আবারও উত্তরবঙ্গের জন্য। সেইভাবে ক্ষতিগ্রস্ত না হলেও ঝড় বৃষ্টির দাপট কিছুটা থাকবে। হতে পারে আবারও এই ঝড় বৃষ্টির যদি ঘুরে আমাদের জলীয় বাষ্প যদি আমাদের উত্তরবঙ্গে যদি আবার বিরাজ করতে শুরু করে, তাহলে আবারও দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। যাই হোক, আমরা আর ভিডিওটি দীর্ঘায়ু করব না। আজকে মূলত আমাদের দক্ষিণবঙ্গের পাশাপাশি আমাদের বাংলাদেশ এবং উত্তরবঙ্গেও কিন্তু আজকে ঝড় বৃষ্টি দাপট থাকছিল, সেই আপডেট আমরা জানতে পারি এবং ম্যাপ দেখেও আমরা বুঝতে পারি। সেটি আপনাদের সামনে বিস্তারিত আলোচনার মাধ্যমে সমাধান করলাম। এরকম একটি করে প্রত্যেকদিন সকাল 6টায় আমাদের আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর পেয়ে যাবেন। তো অবশ্যই বন্ধুগণ আমাদের চ্যানেলটি ফলো করে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার করে রাখবেন আপনাদের পরিজন পরিচিতদের কাছে। আজকে এই পর্যন্তই ভিডিওটি, আর অবশ্যই বলবো যে একটি কমেন্ট করবেন আমাদের এই ভিডিওর মাধ্যমে যে আপনারা কোন জেলা থেকে দেখছেন। অবশ্যই আমরা চেষ্টা করব আপনার সেই জেলার নাম ধরে একটি আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবরের আপডেট তুলে ধরতে। এই পর্যন্তই, নমস্কার, টাটা।